আজ আপনাদের একজন হৃদয়বান এবং দুইজন হৃদয়হীন ডাক্তারের গল্প বলবো। আজ থেকে 4-5 বছর আগে আমার পাইলসের সমস্যা বেড়ে গেল। তো খবর নিয়ে জানলাম সিলেটের সেরা পাইলস বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার AKM দাউদ। তো মানিকপীরে টিলায় গেলাম তার চেম্বারে। তিনি অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমাকে দেখালেন। অ্যাসিস্ট্যান্ট 1 সেকেন্ড দেখেই আমার পাইলসের অবস্থা মন্তব্য করলেন, সিরিয়াস অবস্থা। আসেন, দাউদ স্যারের সামনে বসিয়ে উনি বললেন সিরিয়াস অবস্থা। দাউদ স্যার খসখস করে বেশ কিছু ওষুধ লিখে দিলেন এবং কিছু টেস্ট লিখে দিলেন। বললেন 1 সপ্তাহ পরে আসেন। 1 সপ্তাহ ওষুধ খেলাম, টেস্ট করালাম, কোনো উন্নতি হলো তো নাই, বরঞ্চ অসুস্থতা একটু বেড়েই গেল। টেস্ট রিপোর্ট নিয়ে 1 সপ্তাহ পরে গেলাম তার কাছে। 1 মুহূর্ত টেস্ট দেখে বললেন অপারেশন লাগবে, আরও কিছু ওষুধ লিখে দিলেন এবং অপারেশনের তারিখ দিলেন। আমি বললাম, স্যার আমি একজন সাংবাদিক, টাকা পয়সা বেশি নাই, একটু ডিসকাউন্ট দেন। তিনি বললেন, না, তাহলে আপনি ওসমানীতে চলে যান, ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল সরকারি। আমি বললাম আপনি লিখে দেন। তিনি লিখে দিলেন। গেলাম ওসমানীতে, গিয়ে সার্জিক্যাল বিভাগের দায়িত্বশীল একজন ডাক্তার, তার কাছে গেলাম। কথাবার্তায় পরিচয় হলো। তার বাড়ি সুনামগঞ্জ এলাকায় না দিরাই এলাকায়, নামটা মনে নেই। তিনি বললেন, হ্যাঁ আপনি তো আমার এলাকার মানুষ, তাহলে এক কাজ করেন, আপনি আমার ক্লিনিকে চলে আসেন, অমুক ক্লিনিক, আপনাকে আমি ভালোভাবে অপারেশন করব, ভালো একটা ট্রিটমেন্ট হবে। আমি বললাম, তাহলে তো দাউদ স্যারের ক্লিনিকেই অপারেশন করতে পারতাম, খরচ কমানোর জন্য আসলাম সরকারি হাসপাতালে। তিনি বললেন, ঠিক আছে, আপনাকে আমি একটা খরচ কমিয়ে দিব, একটু ডিসকাউন্ট দিব না, আপনি চলে আসেন। আমি বললাম, না, আমি সরকারি হাসপাতালে আসছি, আপনি এই হাসপাতালে আমাকে ভর্তি করে দেন, ক্লিনিকে যেতে পারবো না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলবো, আপনি একটু ওয়েট করেন, আমি আরও কয়েকজন রুগী দেখে নিই। কিছুক্ষণ অপেক্ষা করলাম, দেখি তিনি ডাকছেন না। অপেক্ষা করতে করতে খুব বোরিং লাগছে, অসুস্থতা বোধ করছি এবং ভাবছি, আসলাম সরকারি হাসপাতালে, তিনি আমাকে আবার ক্লিনিকের পথ দেখাচ্ছেন। খুব তো বৈষয়িক জ্ঞান আছে তার। সাথে ছিল পাঞ্জেরি। ইতিমধ্যে তিনি তার ফোন নাম্বারও দিলেন এবং আমার ফোন নাম্বারটাও রাখলেন। বললেন, আমার ফোন নাম্বারটা রাখেন, কাজে আসবে, আর আমার ওখানে আপনি অপারেশন করেন, আপনাকে ডিসকাউন্ট দেব, আর অনেক সুযোগ সুবিধা আছে। আমার ফোন নাম্বারটাও রাখলেন। তো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেলাম। দেখলাম রুগী দেখা শেষ হচ্ছে না তার। পাঞ্জেরিকে বললাম, চলো বাসায় যাই। রিকশায় উঠলাম। কিছু দূর আসার পর ডাক্তারবাবু ফোন করলেন, বললেন, হ্যাঁ আপনি চলে গেলেন? আমি বললাম, জি আমি চলে গেলাম, আপনার ব্যবহারে খুবই অসন্তুষ্ট হলাম, আপনি কতক্ষণ বসাবেন? তাছাড়া আপনি ক্লিনিকেই আমাকে নেবেন কেন? ক্লিনিকেই প্রাইভেট চিকিৎসা যদি করতে হয় তাহলে দাউদ স্যারের কী দোষ? দাউদ স্যারের কাছেই আমি চলে যাব। আর আপনার এই ঘটনা আমি দুনিয়ার মানুষদের জানিয়ে দেব। ভুলে গিয়েছিলাম, আবার এই সমস্যা দেখা দেয়, ঘটনাটা মনে হলো। তো যাই হোক, বাসায় গিয়ে ভাবছি কি করি। মনে হলো ডাক্তার
গোলাম মৌলার কথা, তার সাথে ভালো সম্পর্ক। তার একটা ফার্মেসি আছে ঈদগাহে, জেনারেল প্র্যাকটিশনার আর কি, ডাক্তার গোলাম মৌলা। ফোন দিলাম, দিয়ে বললাম, ডাক্তার সাহেব একটু পরামর্শ চাই। দাউদ স্যারের কাছে গিয়েছিলাম, উনি তো আরও রোগ বাড়িয়ে দিয়েছেন এবং অপারেশন করাই লাগবে, এবং ওনার লেখা ওষুধ খেয়ে তো উন্নতি দেখছি না। তারপর হাসপাতালে গেলাম, এই ঘটনা। এখন আপনি একটা পরামর্শ দেন তো, আরও ভালো কেউ যদি থাকেন একটু। তিনি বললেন, হ্যাঁ, ইবনে সিনায় যান, প্রফেসর গুলজার স্যারের কাছে যান, উনি ভালো ডাক্তার, আপনি ওনার সাথে দেখা করেন, কথা বলেন, ইনশাল্লাহ একটা ভালো পরামর্শ বা চিকিৎসা পাবেন। ইতিমধ্যে আমি ইবনে সিনার চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, তার সাথে আমার পরিচয় সম্পর্ক। দৈনিক জালালাবাদে ছিলাম 3 বছর, হাজি কুদ্দুতুল্লাহ মার্কেটের 3 তলায়। তিনি তখন জালালাবাদ সিন্ডিকেটের এমডি ছিলেন, সেই সুবাদে ভালো জানাশোনা ছিল ওনার সাথে। তো ওনার সাথে যোগাযোগ করলাম যে, হাবিব ভাই, আপনার হাসপাতালে একটা অপারেশন করাতে চাই, আপনি যদি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেন। তো তিনিও বললেন, আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, তুমি গুলজার সাহেবকে আগে দেখাও। তো গুলজার স্যারের কাছে গেলাম, তাকে দাউদ স্যারের প্রেসক্রিপশন এবং টেস্টগুলো দেখালাম। তিনি দেখে বললেন, প্রফেসর দাউদ তো আমারও স্যার, কিন্তু তিনি যে এত দামি দামি ওষুধ আর এত অ্যান্টিবায়োটিক কেন দেন আমি বুঝতে পারি না। যাই হোক, আপনি আমার কথা শুনেন, আমি কিছু ওষুধ লিখে দেই, কিছু পরামর্শ দেই, আপনি 1 সপ্তাহ খান এবং আমার কথা মতো চলেন, দেখেন কেমন লাগে। এবং উপস্থিত সময় তিনি বেডে শুয়ে আমার পায়ুপটটা দেখলেন, কিছু ওষুধ লাগিয়ে দিলেন, নিজে আঙ্গুল প্রবেশ করিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন, এবং যেটুকু মাংসপিণ্ড বা চর্বির পিণ্ড বাইরে বেরিয়েছিল, তিনি চেপে চেপে ভিতরে প্রবেশ করিয়ে দিলেন এবং বললেন, উঠেন। আগে সোজা হয়ে বসতে পারছিলাম না, বললেন, আরাম করে বসেন। আমি আরাম করে বসলাম এবং খুব আরামই পাচ্ছিলাম। তারপর বললেন, ওয়াটার থেরাপি, লবণ দিয়ে গরম পানিতে বসা, এবং আরও যা যা পরামর্শ দেওয়ার দিলেন। আলহামদুলিল্লাহ, অনেকটাই সুস্থ হয়ে বাসায় গেলাম এবং 1 সপ্তাহ ওষুধ খেলাম। তারপরে আরও 2 সপ্তাহ দিলেন, 3 সপ্তাহে ওষুধ খেয়ে প্রায় 80% ভালো হয়ে গেলাম। তখন ভাবলাম অপারেশন করে 100% ভালো হয়ে যায়। গেলাম, ইবনে সিনায় ভর্তি হয়ে অপারেশন করলাম। 3য় দিন ড্রেসিং হবে। তো ভাবলাম অপারেশনে কোনো কষ্ট হয়নি, ড্রেসিংয়ে শুনেছি কষ্ট হয়, একটু একটু ভয়ে ছিলাম। অপারেশন আলহামদুলিল্লাহ খুব শান্তিমতো হয়েছে। অ্যানেস্থেসিয়ার জন্য যে ইনজেকশন শুনেছিলাম, ইনজেকশনও নাকি বেশ ব্যথা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যথা অনুভব করিনি। তো ড্রেসিং করার সময় দেখলাম গুলজার স্যার একটু একটু লিকুইড ঢালছেন আর আস্তে আস্তে ব্যান্ডেজটা খুলছেন। কোনো কষ্ট অনুভব করিনি, শান্তিপূর্ণভাবে ড্রেসিং হয়ে গেল। তারপর বললেন, আজকেই চলে যেতে পারেন। আমি বললাম, না, আমি আরেকদিন থাকতে চাই। আরেকদিন থাকলাম। 4 দিনের মাথায় হাসতে হাসতে আনন্দ চিত্তে খুব তৃপ্তি নিয়ে বাসায় চলে আসলাম। এতদিনের একটা সমস্যা থেকে পরিত্রাণ পেলাম বলে শুকর আলহামদুলিল্লাহ।
আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি। আস্তে আস্তে এটা আবার রিটার্ন করেছে। সর্বশেষ গতকাল আবার ভয়ে ভয়ে গুলজার স্যারের সাথে দেখা করলাম এবং ভাবলাম তিনি আবার বলবেন যে আরেকবার অপারেশন করা লাগবে। শুরুতেই তিনি বলেছিলেন, আপনার পাশ যে পর্যায়ে এসেছে এটা তো একবারে অপারেশন করা যাবে না, একবারে অপারেশন করলে পায়খানার রাস্তাটা ছোট হয়ে যাবে। যাই হোক, গতকালও একই কথা বললেন যে আবার অপারেশন করলে এটা পায়খানার রাস্তা ছোট হয়ে যাবে, তো অপারেশন লাগবে না, আপনি যান, ওষুধগুলো খাবেন, এমনিই সেরে যাবে। তো যে কথা বলছিলাম, একজন ডাক্তার কথা দিয়ে, তার কাজ দিয়েও একজন রোগীকে আশ্বস্ত করতে পারেন, সুস্থ করতে পারেন, হতাশা থেকে মুক্ত করতে পারেন। গতকাল তার চেম্বার থেকে এসে বেশ প্রশান্তি পাচ্ছি যে অপারেশন না করলেও চলবে, এবং যে পর্যায়ে নিয়ে গিয়েছিলাম ঠিক আগের মতোই ওষুধ দিয়ে নিজ হাতে চেপে চেপে ওটা ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। বললেন, আরাম করে বসেন আর আমার কথা মতো চলেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। দাউদ স্যার এবং ওই ডাক্তারবাবু, তারাও ডাক্তার, কিন্তু তাদের আচরণে, তাদের কথাবার্তায় তো আশ্বস্ত হওয়া গেল না, বরং হতাশায় বেড়ে যায় এবং দুশ্চিন্তায় বেড়ে যায়। তো আপনাদেরকে এটাই বলবো, চিকিৎসার জন্য ভালো ডাক্তার খুঁজেন, হৃদয়বান ডাক্তার খুঁজেন, এবং সর্বোপরি মহান আল্লাহকে স্মরণ করেন। মহান আল্লাহ বলেছেন তার পবিত্র কালামে আল কোরআনের আশ-শুআরা নামের সূরাতে 180 নম্বর আয়াতে একজন নবীর উদ্ধৃতি দিয়ে মহান আল্লাহ বলছেন, আমি যখন রোগ আক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগমুক্ত করেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।